আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন ডিম রান্না করবে। তোমার তো ডিম অনেক পছন্দ, তাই না? হ্যাঁ, তাহলে দেখো আমি কিভাবে রান্না করি। ঠিক আছে, দেখাও। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ননদের স্পেশাল ডাল রেসিপি। প্রথমেই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু একটু বেশি করে কেটে নিয়েছি। সরিষার তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার পরে একটু কষিয়ে নিব, তারপরে দিয়ে দিব কাঁচা জিরা দিয়ে তারপর হচ্ছে আরো একটু ভালো করে কষিয়ে নিব পেঁয়াজ মরিচটা। কয়েক মাস আগে আমার চাচা শ্বশুর আর তার মেয়ে এসেছিল, আমি এভাবেই ডাল রান্না করে খাইয়েছিলাম। তো ও খেয়ে এত মজা হয়েছিল, বলল তাকে উৎসর্গ করে ভাবলাম একটা ডাল রেসিপি করেই ফেলি, কারণ ডাল রান্না করতে তো সবাই পারে, তারপরেও আমি এটা শেয়ার করলাম। তো ও ভিডিওটা আমি ওর জন্যই উৎসর্গ করতেছি। ও যদি ভিডিওটা দেখে তাহলে আমার রেসিপি দেওয়াটা সার্থক হবে। তো তারপরে ডাউল দিয়ে আর একটু কষিয়ে কিন্তু আমি অন্য চুলায় পানি ফুটাতে দিয়েছিলাম, সেই ফুটন্ত গরম পানি ডাউলের ভিতরে দিয়ে দিলাম। তারপর হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিয়েছি। এই পর্যায়ে ডাউলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এভাবে যদি ডালটাকে নামিয়ে ফেলি তাহলে কিন্তু এই যে পেঁয়াজ রসুনগুলো ভেসে ভেসে থাকবে। তো একটা ডাল ঘুটুনি দিয়ে এভাবে একটু ঘুটে দিচ্ছি, যাতে করে রসুন পেঁয়াজগুলো একটু গলে যায়। চাইলে এই ডালটাকে এভাবে পাতলা করেও খাওয়া যায়, আর চাইলে কিন্তু আরও একটু গাঢ় করে তারপরে খাওয়া যাবে। এখন আমি একটু লবণ চেখে নিচ্ছি। ডালটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম। তো এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় এখন একটু ডিম ভুনা করে নিব। ডিম কিন্তু আয়রার অনেক পছন্দ, তো প্রথমে এই জন্য ওই ভয়েসটা দিল। 6টা ডিম সিদ্ধ করেছিলাম, একটা অলরেডিও খেয়ে ফেলেছে। ভুনা করার সময় অনেক সময় তেল গরম কম হলে কিন্তু এই ডিম দেওয়ার পরে কিন্তু তেলটা একটু ছিটে, তো তখন এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে আর একটু লেগে লেগে যায়। তখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ফ্রাই প্যান বা কড়াই এটা ধরে নাড়াচাড়া দিবেন, যাতে করে আর না ছিটে। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ রসুন একটু ভেজে আদা রসুন জিরা বাটা সবকিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এই মশলা কষানোর সময় কিন্তু একটু পানি দিয়ে নিলে মশলাটা লেগে যায় না, পুড়ে যায় না। তখন কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষানো যায়, আর মশলা একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারির স্বাদটা অনেক ভালো থাকে। তরকারি অথবা ভাজি ভুনা যেটাই হোক। এখন হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন একটু কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা আমার সব তরকারির সাথে খেতে ভালোই লাগে। তো ফাইনালি ডিম ভুনা আমার রেডি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।